এবং আপনি বললেন যে মানে আমরা আসলে রাজনীতির মাঠে দেখি কি এক আসন নিয়ে ভাই বোন মারামারি করছে, সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমার ভাই রাশেদ প্রধান একটা ব্যতিক্রমী। সে দলের জন্য ওই এবং 11 দলীয় ঐক্যের জন্য সে ছাড় দিয়েছে, সে স্যাক্রিফাইস করেছে এবং সেই তার এই আত্মত্যাগের বিনিময়ে আমি আজকে মহিলা সংসদ হওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং আমি মনে করি এটা একটা বিরল দৃষ্টান্ত। দেশের জন্য, দলের জন্য, ঐক্যের জন্য, বোনের জন্য এত বড় ছাড় দেওয়া, এটা একটা এক্সাম্পল, একজন ভালো ভাই, একজন ভালো রাজনীতিবিদ। এটা আমি মনে করি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যে পরিবারের প্রতি, দলের প্রতি, জোটের প্রতি আত্মত্যাগ করতে পারে, তিনি প্রকৃত পলিটিশিয়ান। এটা আমি মনে করি তিনি দেশের জন্য কথা বলবেন। এবং আমি রাশেদ প্রধান, আমার যদিও আমি দলীয় সভানেত্রী, কিন্তু তিনি আমার কাছে একজন আইডল। আপনারা অনেকে প্রশ্ন করেন আমার ছোট ভাই না বড় ভাই। আমার ছোট ভাই, কিন্তু সে দায়িত্ব পালন করছে বড় ভাইয়ের মতো। এবং আমার বাবা শফির আলম প্রধান সবসময় সত্যি কথা বলে গেছেন। তিনি মজলুম ছিলেন। এই কিছুদিন আগে রাশেদ প্রধানের আমাদের উপর বহু বাড়ি আক্রমণ, নির্যাতন হয়েছে, এগুলো বলতে চাই না। তবে উনি কোনো কিছুই ওনাকে সত্য কথা বলা থেকে বিরত করতে পারে না। এবং আমার শফির আলম প্রধান, রাশেদ প্রধান আমার রাজনৈতিক শিক্ষাগুরু এবং তাদের পথ ধরেই আমি হাঁটতে চেষ্টা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।